হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শান্তি। তো ফুল আছে, একটু করে ফুল নেন, আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করবো। শ্রাদ্ধ মানে আসলে শ্রদ্ধা জ্ঞাপন, আর শ্রদ্ধার সাথে ওই যে কথা, ক্ষমাহি পরম তপ, ক্ষমা হলো ধর্মের প্রধান লক্ষণ। আজকের দিন হলো ক্ষমা চাওয়ার দিন আর ক্ষমা দেওয়ার দিন। যতই ভালো কই না কেন, একটা হয়তো তেরা কথা বলছে, ভালো মানুষ কিন্তু কি হয়, ভালো মানুষ খুব ভালো কথা বেরায় না ভালো মানুষের মুখ দিয়া। খারাপ মানুষের কথার মিষ্টি বেশি না ভালো মানুষের কথার মিষ্টি বেশি? মিষ্টি কথা। কিন্তু ভালো মানুষ অনেক সময় কয়া ফেলায়, যেটা মনত আসছে কয়া ফেলায়। আর কইলে কি হয়,
মেজাজটা হয় খারাপ। তো এই যে সুকুমার বাবু আসলে একটু ভালো মানুষ ছিল, সরল মানুষ ছিল, কাকু হয়তো একটা কথা কয়ে ফেলাইছে, তখন মানুষ তুই এত বড় কথা কলু। তো এই যে আজকে আমাদের সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, যদি এরকমের কারো মনের মধ্যে থাকি তাকে এটা ক্ষমা করে দেন। আর খালি সেই তো তারই নয়, আপনাদেরও যদি মনে হয়ে থাকে যে আমিও তো একদিন এইরকম কথা কইছিলাম, তা মনে করছিলাম যে সুকুমার ভাইটার সাথে দেখা হলে কব, এ রে ভাই তোকে তো এদিন করে সেদিন কইছিলাম, কোয়াটা আমার ঠিক হয় নাই, তো ওটা কিন্তু তামাদি পড়েছে, কই 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 করিয়া কয় হয়নি। আজকে আইসেন ওটা ধারাল শোধ করে দেই। আমি অন্তঃসৎ বললে সুকুমারের স্মৃতিটা মনের মধ্যে নিয়ে আসেন, আনিয়া ওই যে কথাগুলো বললাম কোনটা ভাল কোনটা মন্দ একটু মনে আনেন, আর তারপরে আমরা পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করব। বলেন ওম তৎসৎ। হে আমার পরলোকগত যার যেটা সম্পর্ক হয় বলুন, আমি যদি তোমার নিকট জ্ঞানে বা অজ্ঞানে, ইচ্ছায় বা অনিচ্ছায় সামান্যতম অপরাধ করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হে ভগবান, তুমিও আমাকে ক্ষমা করো প্রভু। হে প্রভু, প্রয়াত পুণ্যাত্মা আমার সম্পর্ক উল্লেখ করেন, তিনিও যদি আমার নিকট জ্ঞানে বা অজ্ঞানে সামান্যতম অপরাধ করে থাকেন, আমি তোমার গুণেই তাকে সর্বান্তঃকরণে ক্ষমা করলাম, আর তুমিও তাকে ক্ষমা করো প্রভু। হে প্রভু, আজকের এই বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়াত পুণ্যাত্মা আমার যা হয় বলেন, আমি তাকে পুষ্প দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি জানি না তিনি কোথায় আছেন, তুমি জানো, তাই তোমার নিকটেই শ্রদ্ধার্ঘ্য প্রদান করছি, তার কাছে পৌঁছে দাও প্রভু। ওম তৎসৎ। আচার্য বরণ করুন। নাও নাও, বলো হৃদয় স্থিতা আত্মদেব য মহাত্মা দর্শয়িত্বা স গুরুদেব বৃতস্মি দদামি গন্ধ পুষ্পকা। ওখানে দেবে কেন? গুরু থাকলে গুরু দাও। হ্যাঁ, বলো
বলো 10 মাস ধৃতা গর্ভ প্রসব যন্ত্রণা সহায় বজহ স্তন্নামৃত প্রদানেন তস্মৈ মাতৃ দেবী নমঃ। তোর মা আসছে নাকি আজকে এখানে? বাড়িতে আছে, ঠিক আছে, কৃতজ্ঞ দাও। তোর বাপের গোষ্ঠীর মধ্যে বড় এখানে কেউ আছে? রবীন্দ্রবাবু আসেন এদিকে একটু। নাই, জেঠু আছে। না ওঠো, বলো ওম সৃষ্টি প্রবাহ, দাঁড়াও। সৃষ্টি প্রবাহ অবিচ্ছিন্না গোত্র নামায় মহিমান্বিতা স গোত্রাণাং পূর্ব পিতৃ নারী পুরুষ স্মরণায় প্রণাম্যহম। দাও। তোমার মায়ের গোষ্ঠীর মধ্যে কেউ আছে? আছে? আচ্ছা, ঠিক আছে, আছে। আচ্ছা আচ্ছা, না থাকলে ইয়েতে দাও, গীতায় দাও। বলো ওম সৃষ্টি প্রবাহ অবিচ্ছিন্না গোত্র নামায় মহিমান্বিতা স গোত্রাণাং পূর্ব মাতৃ নারী পুরুষ স্মরণায় প্রণাম্যহম। তো দাদু আছে, পাখির দাদু আছে না? কোথায়? যাও, যাও, যা ভক্তি দিয়ে আসো, যাও। আচ্ছা, বলো ওম মাতৃস্তন্যে যথা দেহ ক্রমান্বয়ে বিবর্ধিতা অন্নদাত্রী পালয়ত্রী দেশমাতৃ বরণাম্যহম। ওই মাটির ফুল দিয়ে বলো ওম শান্তি। ওখানে ভিতর দেখলে মাটি আছে, ব্যাস, ঠিক আছে। আর মালা নাই? নাই, ইয়ে দাও, তাহলে ফুল নাও, যাও। তোমাদের অঞ্চলের সভাপতি কেটা? সেক্রেটারি থাকতে। আচ্ছা, ঠিক আছে, দেখাও কে? আসো, আর ফুল নাও, যেন তুমি একটা নাও মা, তুমি ইয়ে করো, ওই যাও যুধিষ্ঠির ওখানে যাও, ফুল নাও তুমি। হ্যাঁ, তুমি একটা ফুল নাও মা, নিছো, যাও। ওই যে বানপ্রস্থির, তুমি বানপ্রস্থির ওখানে যাও, তুমি যুধিষ্ঠির ওখানে যাও, তুমি সব সব আমাদের সঙ্গের ইয়াতে যাও। বলো ওম শ্রেষ্ঠ ইতর য সমাজ সমভাবে অবস্থিত ধর্মার্থ কাম মোক্ষানায় সমাজপতি বরণাম্যহম। দাও। জগৎগুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি। হ্যাঁ, বসো বসো। আমরা এবারে একটু হাঁটু করে বসি, গুরু প্রণাম করবো, অর্থাৎ আমরা একটু বড় কাজ করবে যাবো। সেটা কি? যে আমরা একটু ভগবানের সাথে যুক্ত হব। এই যুক্ত হওয়ার আগে এই পদ্ধতি যিনি দেখিয়ে দিয়েছেন তাকে একটু প্রণাম করি। বলেন ওম তৎসৎ। হাঁটু করে বসেন। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন
তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর স্মৃতি স্মরণ করেন, অশ্বিনী মুদ্রা করেন। প্রণাম করেন। ও কোন ক্লাসে পড়ে? ফোর। এটা কলম নিয়ে ওইটা কাগজটা ঠিক করছে। যাদের সুবিধা আছে তারা পদ্মাসন করেন। ছবিতে পদ্মাসন হয় না? প্রতিদিন করবা, অল্প অল্প করে করবা, তাহলে হবে। হাত কোষের উপর দাও, বাম হাতের উপর ডান হাত দাও। বলে ওম ভূর ভুবঃ সহ ওম তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর ভুবঃ সহ ওম তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। একসঙ্গে বলি ওম ভূর্ভুবঃ স্বঃ ওম তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বলো ওম তৎসৎ। ওম তৎসৎ। আমরা এবারে নিজ নিজ গুরু মন্ত্র জপ করব, 2 মাত্রা জপ করব, 108 বারে জপ করব, যাতে কারো মনে হয় এতক্ষণ একটু নিবিষ্ট মনে করার চেষ্টা করেন। ওম তৎসৎ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সামনে হাত রেখে প্রণাম করুন। হ্যাঁ মাত্রা, হ্যাঁ ওটা এমনি ওই যে ইয়াতে এরকম হয়। হ্যাঁ মিলবে, কারণ সবারই মেলার কথা, যদি ওই ইয়ে করে তাহলে মিলবে। হাঁটু করে বসো, ফুল নাও, বলো ওম তৎসৎ। ত্বম আদি দেব পুরুষ পুরাণ, ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম বিত্তাসি বিধ্বংস পরং চ ধাম তয়া ততম বিশ্বম অনন্তরূপ। হে ভগবান, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ প্রভু, তুমি এই বিশ্বব্যাপিয়া অবস্থান করছো, তোমায় প্রণাম। বলো চোখ বন্ধ করে বলো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপা, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাপের স্থিতিটা, শ্বশুরের স্থিতিটা মনে মনে করো। এবারে বলো ওম রে তো পাতে স্থিত দেহ চতুর্বিধান্য প্রদায়ভ্য যহ উপনয়ন বিদ্যাদানেন তস্मै পিতৃ দেবো নমঃ। অল্প একটা করে ফুল নাও এমনিতে। বলো হে ভগবান, তুমি শুধু ফুল দাও মা। বলো হে ভগবান, হে মেয়ে বলো, তুমি বলো, মন্ত্র বলো, একটু করে ফুল দিও। বলো হে ভগবান, আমার পিতা যার ঔরসে আমি এই অমূল্য মানব দেহ লাভ করেছি, তুমি তার সার্বিক মঙ্গল বিধান করো প্রভু। প্রণাম করো, একটু মাথা নড় করে এবং ফুল দাও, ব্যাস। বলে হে ঈশ্বর, আমার পিতা যার প্রচেষ্টায় উপনয়ন সংস্কার দ্বারা আমি ধর্ম লাভে ব্রতী হয়েছি, তুমি তাকে বিষয় বাসনা থেকে মুক্ত করো প্রভু। বলো হে জনার্দন, আমার পিতা যার প্রচেষ্টায় আমি বৈষয়িক বিদ্যা লাভ করেছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, আমি আমার নিজের এবং পরিবারের অন্ন পানাদি আশ্রয়ের ব্যবস্থা করতে পারছি, হে প্রভু তাকে তুমি তোমার শ্রীপাদ পদ্মে ঠাঁই দিও প্রভু। হে দয়াল প্রভু, তুমি সর্বশক্তিমান, মানব জীবনের অর্ধেক যায় ঘুমে, বাকি অর্ধেকের কিছু অংশ শৈশবের অবৎকাল, কিছু যায় কৈশোরের খেলাধুলায়, পরে যায় যৌবনের ভোগবিলাসে, এক সময় জরা এসে ধরে, তোমার কর্ম সঠিকভাবে করতে পারে না। হে প্রভু, আমার প্রয়াত আমার পিতৃদেব যিনি তার জীবদ্দশায় তোমার নাম স্মরণে রত ছিলেন, সংঘে যোগদান করেছিলেন, সাপ্তাহিক সংঘ মাসিক সংঘে যোগদান করেছিলেন, আমার পিতৃদেব তোমার অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ গীতার প্রশিক্ষণার্থীদের সেবা দিয়েছিল, হে প্রভু তুমি তার সার্বিক মঙ্গল বিধান করো প্রভু। হে জগদীশ্বর, আমার পিতা প্রতিদিন পঞ্চযজ্ঞের মাধ্যমে তোমার পূজা
এবং তোমার সদস্যগণের, তোমার ভক্তগণের সেবা, সমাজের লোকজনের সেবা দিয়েছিল, অন্যান্য জীবসমূহেরও সেবা দিয়েছিল। তুমি তাকে তোমার শ্রীপাদ পদ্মে ঠাঁই দিও প্রভু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই যে ঋষিঋণ গীতে এগুলো কোথায় আছে, ইয়ে করে আছে। ঠিক আছে, ওটাও ঋষি। কাকে দেবে? তিনজন, এই যে এখানে তিনজন আছে। আচ্ছা, ওটা তোমার আত্মীয়দের মধ্যে না পড়শিদের মধ্যে? আচ্ছা, ঠিক আছে, গেল। আচ্ছা, ঋষি ঋণটা আগে নাও, ওটা নাও, ওটাও নাও, ওগুলোও নাও, ওগুলোও নাও, জুতোগুলো নাও, ফুল দাও, ওদেরকেও দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামযোগ্য যারা ছিল এমনি তাদের মধ্যেও দেওয়া যেতে পারে, এমনি ফুল সহযোগে দেওয়া। ফুল নাও, নাও, ওটা দাঁড়াও। সুচিত্রা, দাঁড়াও তো, দাঁড়াও তো, কারা কারা গীতা পড়ছিল একটু দাঁড়াও তো। যুধিষ্ঠির বাবু ডাকো, যুধিষ্ঠির, ওই যুধিষ্ঠিরকে ডাকো, বা তাদের কাছে দাও। বলো, ফুল নিচে একটা করিয়া এখানে, এখানে দাও, তুমি ওটা দাও। বলো, ওম তৎসৎ। অদ্য গৌণ শ্রাদ্ধ বাসরে সনাতনী সংঘর্ষ সদস্য প্রয়াত পুণ্যাত্মা মম পিতৃদেব সুকুমার মহাশয়স্য ঋষিঋণ পরিশোধকাম সপুষ্প সবস্ত্র ইদং গীতা পুস্তকং অহং দদাম। দাও, এখানে দাও, প্রণাম করো, দেখা দাও। ওটা নাও, ওটা সপুষ্প ইদম বেদান্ত বাণী পত্রিকা অহং দদামি। দাও, গয়ের হদ্দিয়ে দাও ওদিকে। যারা যারা তো দেখছো, যারা যারা নিচে তাদের দরকার নেই, আর যাদের ভাইদের, হ্যাঁ, অনেকে হয়তো বা সম্মেলন গেছে, হ্যাঁ, ওখানেও দিয়ে আছে। কখন উঠে লাগবে? সকালবেলার পূজা, সন্ধ্যার পূজা কখন, এগুলো আছে। আচ্ছা, এই সাইডখানে ওম গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয় স্থানং নিধানম বীজমব্যয়ম। হে ভগবান, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তুমি অসীম, তুমি নিত্য সত্য নিরঞ্জন, তোমায় প্রণাম প্রভু। হে প্রভু, আমরা তোমার ওই জমিতে বাস করছি, তোমার ওই মাটিতে, তোমার এই সূর্যের আলো, তোমার এই জল, তোমার এই বাতাস সহযোগে, সেই সাথে তোমার বীজ, তোমার এই দেওয়া জ্ঞান সহযোগে ফসল ফলাচ্ছি। সেই ফসল খেয়ে আমরা আমাদের দেহ রক্ষা করছি। হে প্রভু,
তোমার বাতাস থেকে শ্বাস নিয়ে আমরা আমাদের প্রাণ রক্ষা করছি, জীবন রক্ষা করছি। হে প্রভু, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার পূজা সেবার জন্য, কিন্তু তোমার এই খাচ্ছি, তোমার এই পড়ছি, তোমার এই বুকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোমার পূজায়, তোমার ভক্তদের সেবায় আমাদের মতি আসে না প্রভু। হে প্রভু, এই অজ্ঞতাজনিত অপরাধ, এই অনিচ্ছাকৃত অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করো প্রভু। ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই প্রভু। হে দয়াল প্রভু, আজ আমরা যে প্রয়াত পুণ্যাত্মা সুকুমার মহাশয়ের বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা কায় মনোবাক্যে করো জোরে মিনতি করছি, হে প্রভু, তাকে যেখানে যে অবস্থায় রাখো না কেন তার সার্বিক মঙ্গল বিধান করো প্রভু। হে প্রভু, আমরা জানি না কিসে মঙ্গল হয়, কোনটা তার জন্য প্রযোজ্য, তুমিই তা ভালো জানো প্রভু। তাই তোমার কাছেই মিনতি, তার যাতে ভালো হয় তাই করো তুমি। হে প্রভু, আমাদের প্রয়াত পুণ্যাত্মা তোমার অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শিক্ষার্থীরা এসেছিল এখানে শিক্ষা নিতে, তাদের জন্য তাদের স্ত্রী সহ তাদের সেবা দিয়েছিল, রান্না বান্না করে খাওয়াইছিল। হে প্রভু, তার সার্বিক মঙ্গল বিধান করো প্রভু। হে প্রভু, প্রয়াত পুণ্যাত্মা এই এলাকায় আমাদের মন্দির এবং কেন্দ্রীয় কার্যালয়ে প্রাত পূজায় সকলের আগে গিয়ে শঙ্করধ্বনি করেছিল, সকলকে আহ্বান জানিয়েছিল পূজার। হে প্রভু, তুমি তাকে তোমার শ্রীপাদ পদ্মে ঠাঁই দিও প্রভু। হে প্রভু, তোমার পঞ্চমহাযজ্ঞের সব কিছু তিনি সমাধান করেছিলেন প্রভু, তোমার ভক্তদের সেবা দিয়েছিলেন প্রভু। সে নিত্যদিনই পূজার সাথে সাথে সাপ্তাহিক সঙ্গানুষ্ঠানে, মাসিক সঙ্গানুষ্ঠানে, সেই সাথে মহাসম্মেলনে, মহাসমারোহে যোগদান করেছিল প্রভু। প্রতি মুহূর্তে সে তার সংঘের কথায়, তোমার কথায়, তোমার চিন্তায় ব্যস্ত ছিলেন প্রভু। হে প্রভু, আমরা যতটুকু জেনেছি মৃত্যুকালেও তিনি তোমার বিষয় ছেড়ে তোমার শ্রীপাদ পদ্মে ঠাঁই নিতে চেয়েছিলেন, তাকে তুমি নিজ গুণে টেনে নাও প্রভু। হে প্রভু, তিনি না থাকলেও তার যে বংশধর আছে, তার পুত্র, তার পুত্রবধূ, কন্যা, তাদেরকে তার সেই প্রয়াত পুণ্যাত্মার আদর্শ মোতাবেক তাদের জীবন আদর্শ যেন গঠন করে প্রভু। তারা যেন সঙ্গের নিজের কাজের সাথে সাথে, নিজের বৈষয়িক কাজের সাথে সাথে ব্রহ্ম কর্মেরও সমাধান করে, সেই সাথে সংঘ অর্থাৎ প্রিয় সংগঠন সনাতনী সংঘের জন্য তারা যেন তৎপর হয় প্রভু। সর্বে ভবন্ত সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে ভগবান, আমরা সকলেই সুখী হতে চাই প্রভু, কিন্তু সুখী হতে গেলে বলি দিতে হয় প্রভু। তুমি গীতায় বলেছো যারা সুখী হতে চায় তাদেরকে শান্তি পেতে হবে, আর শান্তি পেতে হলে অবশ্যই ভগবানের সঙ্গে যুক্ত থেকে তার ধ্যান করতে হবে, তার সাথে যুক্ত হয়ে কর্ম করতে হবে, তাহলেই শান্তি লাভ হবে, আর শান্তি হলেই সুখ পেতে পারবে। হে প্রভু, আমরা সুখী হতে চাই এবং সেই সাথে তোমার ধ্যান, তোমার পূজা, তোমার সেবায় মত্ত হতে চাই প্রভু। হে প্রভু, যারা তোমার নিয়মে চলে, তোমার নিয়মে খায়, তোমার নিয়মে ঘুমায়, তোমার নিয়মে চলাফেরা করে, তারা আরামে থাকে, আরোগ্যে থাকে, নিরাময়ে থাকে। আমাদেরকে সেই শক্তি, সেই বুদ্ধি, সেই ধৈর্য দাও যাতে আমরা তোমার নিয়মে চলতে পারি। হে প্রভু, আমাদের চোখ যেন সর্বদা মঙ্গল দ্রব্য দর্শনে তৎপর হয়, আমাদের কর্ণ যেন তোমার অমীয় বাণী শ্রবণে তৎপর হয়, আমাদের কর্ণ যেন ভালো বাক্য শ্রবণ করে, আমাদের পথ যুগল,
আমাদের পা যেন যেখানে মঙ্গল কাজ হয়, ধর্ম কাজ হয়, সেখানে যেতে যেন তৎপর হয়। আমাদের হাত যেন সর্বদা মঙ্গল কাজে ব্যাপৃত থাকে। হে প্রভু, আমাদের বাক্য যেন তোমার অমীয় বাণী বলতে অন্তর থেকে স্বতঃস্ফূর্ত হয়। প্রভু, আমাদের মন যেন মঙ্গল চিন্তায়, তোমার ভক্তদের মঙ্গল চিন্তায়, সংঘের মঙ্গল চিন্তায়, আমাদের পরিবারের মঙ্গল চিন্তায়, দেশের মঙ্গল চিন্তায় সদা ব্যাপৃত থাকে। প্রভু, হে প্রভু, আমাদের বুদ্ধি যেন এই কর্মে মনকে সর্বদা সহায়তা দান করে। প্রভু, হে প্রভু, আমরা দুঃখ চাই না, কেউই দুঃখ চাই না। আমাদেরকে দুঃখের হাত থেকে তুমি একমাত্র রক্ষা করতে পারো। হে প্রভু, আমাদের সবচেয়ে বড় দুঃখ জন্ম, জরা, মৃত্যু, আমাদের এর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। প্রভু, হে প্রভু, আমাদের সকলের দেহে বল দাও, অন্তরে স্বস্তি দাও, মনে শান্তি দাও। প্রভু, দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তির আপ শান্তি, পৃথিবী শান্তি, ঔষধেও শান্তি, বনস্পতেও শান্তি, বিশ্বদেবায় শান্তি, সর্বং শান্তি, শান্তি এব শান্তি, সমা শান্তিরেধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ফুলগুলো সব খাই ফেলেছেন? ফুল লাগবে যে ফুল